গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে উপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দেব। তো বাটার চিকেন রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও এটা ট্রাই করবেন। আমি এবার কড়াই থেকে বাউলের মধ্যে এটাকে ট্রান্সফার। তো আজকে আমি বানাবো বাটার চিকেন। তো আমি কিভাবে ঘরোয়াভাবে বাটার চিকেনটা বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে একদম জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দেব এই যে রেড চিলি পাউডার। এটা কিন্তু তিখাটা না, এটা হচ্ছে আপনার যেটা কাশ্মীরি সেটাই কালারের জন্যে। আর আন্দাজ মতো দিয়ে দেব সল্ট, আর তার সঙ্গে দেব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে মশলাটা আমি ভালোভাবে বানিয়ে নেব। কেন কি বাটার চিকেনের জন্যে মশলার ম্যারিনেশনটা ভীষণভাবে দরকার। তো আমি এটা ভালোভাবে হাতে মেখে নিই। মশলাটা মাখা হয়ে গেছে, তো আমি এবার চিকেনের পিসগুলো এতে দিয়ে দেবো। একদম যেন চিকেনের পিসে কোনো জল না থাকে। তারপরে এটা আমি খুব ভালোভাবে একদম মানে চিকেনের গায়ে যেন মশলাটা লেগে যায়। তারপরে এটাকে আমি 15 মিনিট থেকে 25 মিনিট একদম রেস্টে রেখে দেবো। এবার কড়াইয়ে পরিমাণ মতো বাটার দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দিলাম টমেটোগুলো। কেন কি পুরো মাখনি বাটার আর বাটার চিকেন পুরো টমেটোর গ্রেভিতেই রান্নাটা হবে। এটা একটু হয়ে যাবে, তার সঙ্গে এখানে আমি কেটে রেখেছি আদা আর একটা গোটা রসুন, 1 ইঞ্চ পরিমাণে আদা, এটা দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো 2টো পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কার ব্যবহারটা না করলেও চলে, তো আমি এখানে একটু স্পাইসি পছন্দ করি বলে আমি এখানে মানে শুকনো লঙ্কাটা ইউজ করলাম। আপনারা একটা স্কিপ করতে পারেন, কেন কি বাটার চিকেন কিংবা মাখনি বাটার সবসময় একটু সুইটস হয়, তো আমার সেটা পছন্দ না বলে আমি লঙ্কাটা ইউজ করেছি। তো এটা একটু হয়ে যাক। তবে এখানে আমি একদমই মশলাটা যেহেতু ভেজে নিচ্ছি, অ্যাড করে দেবো এটা হচ্ছে জিরে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। তো দিয়ে আমি মশলাটা মানে মিক্সিতে পেস্ট করে নেব। মশলা আমার রেডি হয়ে গেছে, তো এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো।
তো যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি এই যে মিক্সিতে পিষে নিয়েছি। তো এবার এটাকে ভালোভাবে মানে নেড়ে নেব, যেন ওই খোসাগুলো সব বাদ চলে যায়। অ্যাডেড 1 চামচ সুগার। তো আমার মনে হচ্ছিল লবণটা একটু কম, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম, নাহলে তো লবণ ছাড়া জানেন একদম রান্না টেস্টলেস। তো এবার একটু হালকা মানে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তো পুরোটাই আপনাদের দেখাচ্ছি। মানে বাটার চিকেন পয়লা বৈশাখ স্পেশাল। বাটার চিকেন অলমোস্ট ডান। তো আমি এবার উপর থেকে একটু বাটার দিয়ে দেবো। গ্রেভিটা টেস্ট করে দেখলাম ভীষণ ইয়াম্মি হয়েছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে উপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দেব। তো বাটার চিকেন রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও এটা ট্রাই করবেন। আমি এবার কড়াই থেকে বাউলের মধ্যে